রোদ ঝলমলে সূর্যের সোনালি আলো সারা গায়ে মাখার জন্য ঘুম থেকে উঠেই ছাদে গেলাম এবং ছাদ বাগানের অপূর্ব সৌন্দর্য অনুভব করতে করতে চোখ পড়ে যায় টমেটো গাছের দিকে। দেখি যে একটা টমেটোর কালার চলে এসছে। এবার টমেটোটা তোলার পালা। যেমনি ভাবা তেমনি কাজ। ওই দূরে লাইট পোস্টে কাক মহারাজ আবার বাসা বানিয়েছেন। সেখানে ছোট ছোট দুটো বাচ্চা আছে। কাক বাবা ও কাক মা দুজন মিলে তাদের বাচ্চার লালন পালন করতে ব্যস্ত, কিন্তু এদিকে লক্ষ্য রাখছে যে কেউ উঠছে কিনা। ওদের ধারণা ছাদ থেকে হাত বাড়িয়ে যদি ওদের বাচ্চাগুলো কেউ নিয়ে নেয়। এদিকে আমি জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনের মধ্যে কাচতে দিয়ে বাজারে গেছিলাম। বাজার থেকে কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। সেই চিংড়ি মাছগুলো এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছ থেকে চিংড়ি মাছের খোসাটা সম্পূর্ণ আলাদা করে নিয়েছি, কিন্তু চিংড়ি মাছের যে মাথা, সে মাথাগুলো আমি আলাদা করে নিয়ে মাথাগুলো আমি রেখে দিয়েছি। আর চিংড়ি মাছের মাথার যে একটা সুন্দর রেসিপি হয়, সেই রেসিপিটা আমি অন্যদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে কিন্তু শেয়ার করব না। এবার মাছগুলো প্রায় আমার পরিষ্কার করে এবার আমি ধুয়ে নেব। তারপর বাসি কিছু কাজকর্ম ছিল, সেই কাজকর্মগুলো আমি করে নেব। যেমন ধরো ঘর মোছা, সিঁড়িটা ভালোভাবে পরিষ্কার করা। এদিকে রান্না কিন্তু আমার হয়ে গেছে। এভাবে বাসি কাজগুলো সমস্ত প্রায় করা হয়ে গেল। শুধু বাসি কাজ কমপ্লিট করলে হবে না, ঘর পরিষ্কার করলে হবে না, নিজেকেও তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই জন্য প্রথমেই আমি ফেস প্যাক লাগিয়ে নিলাম এবং মাথার মধ্যে আমি হেনা করে নিলাম। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।